দর্শক, লেবানন ইসরায়েল সংঘাত, ইরানের যুদ্ধের হুঁশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব। তার মানে বুঝতে পারছেন দর্শক, মনে হচ্ছে যে লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ প্রায় নিশ্চিত, এবং সেই সূত্রের খবর ধরেই সৌদি আরব তার নাগরিকদেরকে লেবানন ছাড়তে নির্দেশ দিয়েছে। একই নির্দেশ দিয়েছে কিন্তু জার্মানিও অবিলম্বে তার নাগরিকদের লেবানন ছাড়তে নির্দেশ দিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যখন যুক্তরাষ্ট্র সফর করেন, তখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই তরফই কিন্তু নরম সুরে কথা বলেছে এবং অনুরোধ জানিয়েছে যাতে হিজবুল্লাহ আর হামলা আক্রমণ না চালায়। কিন্তু হিজবুল্লাহর একটাই কথা, তারা বলছে যদি গাজায় ইসরায়েল হামলা বন্ধ করে, সেখানে নিরীহ ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলায় প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, সেই কাজ যদি বন্ধ করে ইসরায়েল, তাহলে তারা কেবল তাদের যুদ্ধ বন্ধ করবে, নতুবা তারা লড়াই করে যাবে। অন্যদিকে ইসরায়েলও কিন্তু ছাড় দিচ্ছে না, তারা প্রতিনিয়ত হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। লেবাননের অভ্যন্তরে ইতিমধ্যে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার কিন্তু নিহত হয়েছে, এবং তারপরই হিজবুল্লাহ তাদের হামলা জোরদার করেছে। ইতিমধ্যে একেবারে ইসরায়েলের ভেতরে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। তো এই পরপরই খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে, এবং তারা যৌথভাবে বক্তব্য দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে যদি হিজবুল্লাহ হামলা বন্ধ না করে, তারপরে যদি ইসরায়েল হামলা শুরু করে লেবাননে, তখন তাদেরকে ঠেকানো তাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং হিজবুল্লাহ যাতে তাদের যেই বর্তমান যে হামলার ধারা সেটি যাতে বন্ধ রাখে। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই আরব দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে, পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এই ঘটনার প্রবাহে মনে হচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধ খুবই আসন্ন। দক্ষিণ লেবাননের চলতি ঘটনার প্রবাহের উপর ঘনিষ্ঠ নজরদারি রাখা হচ্ছে বলে গতকাল শনিবার লেবাননের সৌদি আরবের দূতাবাস জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানায়। এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এড়িয়ে চলতে এর আগে জানানো আহ্বানের উপর জোর দিয়েছে দূতাবাস। একই সঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধও জানিয়েছে তারা। পাশাপাশি পরামর্শ দিয়েছে যে কোনো পরিস্থিতিতে নাগরিকরা যাতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর নিজেদের নাগরিকদের প্রতি ওই নির্দেশ ও পরামর্শ দিল সৌদি আরব। তেল আবিবকে সতর্ক করে গতকাল ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস, সব প্রতিরোধ ফ্রন্ট আর কি, তার সঙ্গে লড়াইয়ে নামবে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে লড়াই নামবে। নিউ ইয়র্কে ইরান মিশনের এই হুঁশিয়ারিতে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত বুধবার জার্মানিও তার নাগরিকদের যত শিগগির সম্ভব লেবানন ত্যাগের অনুরোধ জানিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ায় ঝুঁকির প্রেক্ষাপটে এই অনুরোধ জানায় দেশটি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিন দেশটির সঙ্গে গোলাগুলিতে লিপ্ত রয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। হিজবুল্লাহ কোনোভাবেই ছাড় দেবে না। ওইদিকে হামাস এবং এই প্রান্তে হচ্ছে হিজবুল্লাহ, দুই প্রান্ত রীতিমতো প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, বা মূলত হামাস প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর হিজবুল্লাহ হামাসের সমর্থনে ইসরায়েলের উপর আক্রমণ জোরদার করেছে। দর্শক, এই পরিস্থিতিতে এখন ইসরায়েল সরাসরি লেবাননের সঙ্গে যুদ্ধ করবে কিনা সেটি এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।